এরপরের প্রশ্ন হলো, মাজার এবং ওরস ইত্যাদিতে গান বাজনা ও নাচানাচি করা হয়, ইসলামের নামে এই কাজগুলো করা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, মাজারে মানুষ যায় ওরস করতে, কবরে যিনি শায়িত আছেন এই লোকটা যদি নেককার হয় তাহলে সেক্ষেত্রে তিনি সৌভাগ্যবান, আর যদি বদকার হয় তাহলে দুর্ভাগা। তো তার কবরের ওই জায়গাতে ফুর্তি করা, আনন্দ করা, উৎসব করা, গান বাজনা করা ইসলামী দৃষ্টিকোণের আলোচনা একটু পরেই করেন। আসেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি, একটা মানুষের কবরের আশেপাশে ফুর্তি ফার্তা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে? একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যদি লোকটার আপনি ভক্ত হয়ে থাকেন, অনুরক্ত হয়ে থাকেন, আপনি চোখের পানি ফেলবেন, আপনি কাঁদবেন, আপনি তাকে মিস করবেন, তিনি ভালো হলে তার অনুসরণ করবেন, এটাই তো হওয়ার কথা। আর তার কবরে যাবেন, কবরে যাবেন কি জন্য? জিয়ারত করার জন্য। কবরে যাবেন কি জন্য? কবরে যিনি সাহিত্য আছেন তার কাছ থেকে নেওয়ার জন্য যাবেন না তাকে দেওয়ার জন্য যাবেন? আমার প্রশ্ন বুঝেন নাই? যিনি কবরে থাকেন, আমরা কবরে যাই কি তাকে কিছু দিয়ে আসার জন্য না নিয়ে আসার জন্য? কি দিয়ে আসতে যাই? দোয়া। মাশাআল্লাহ, আপনারা ভালো জানেন। মাশাআল্লাহ, কবরে যিনি শায়িত থাকেন তাকে আমরা কি দিতে যাই? সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিভিন্ন রকমের দোয়া হাদিসে আসছে। এই যে সালাম দেই কবরবাসীকে আমরা, তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন, এই দোয়া দিতে যাই নাকি নিতে যাই? কবরবাসী কি আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে এখন? নাই। তাহলে আমরা দিতে যাচ্ছি। সেখানে কবরে গিয়ে আপনি সন্তান আশা করছেন, ব্যবসার উন্নতি আশা করছেন, রাজনীতির ভালো কিছু আশা করছেন, আপনার বিপদ আপদ দূর হোক সেটা চাচ্ছেন। এটা কেমন কথা রে ভাই? আমি আজ থেকে প্রায় 2 যুগ আগে ঢাকার একটা কোন একটা বাসে, পাবলিক পরিবহনে আমার মনে আছে যে আমি যাচ্ছিলাম, তো এক ভদ্র মহিলা, আহ, সম্ভবত তার স্বামী বা এরকম কেউ হবেন, তার সাথে আলাপ করছেন। মামলা মোকদ্দমায় জর্জরিত, বিভিন্ন রকমের পেরেশানি। তো এটা দূর হওয়ার জন্য ওই যে হাইকোর্টের পাশে মনে করো মাজার টাজার আছে মনে হয় না ঢাকা? হ্যাঁ, বলো যে মাজারে কিছু টাকা দিতে হবে। সবই তো দেখলাম, শেষ সম্বল, শেষ ভরসা মাজারওয়ালা যদি কিছু করতে পারে, ইমান থাকবে? ভাইরা আমার, এরকম বহু মানুষ আছেন। এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন, বেশিরভাগ মাজার টাজার দেখবেন রাস্তার আশেপাশে। ব্যাপার কি? কারণ রাস্তা থেকে দান পাইতে সহজ হয়। খেয়াল করছেন? আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে বহুত মাজার আছে দেখবেন, অমুক শাহ মাজার, তমুক শাহ মাজার, বদনা শাহ মাজার, চাইল্ডাল শাহ মাজার, মাজারের কোনো শেষ নাই। এক মাজারের গল্প শুনছি যে কোনো এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে। তো সুপারির ঝুড়ি মাথার উপরে, অনেক দূর হেঁটে আসছে, বাজারে এখনো আরো দূর আছে। একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝুড়িটা রেখে একটু রেস্ট করতে বসছে। অনেক সময় এরকম হয় না বাজারে যারা যায়? তো বসছে, আর কোন এক ফাঁকে একটা বা দুইটা সুপারি পড়ে গেছে আর কি, তার ওই মাথার উপরে শেওড়া থেকে বা টুকরি থেকে ওইটা পড়ে গেছে। আর দেখলো যে আরে ওখানে কুকুর না কিসে পায়খানা করছে, ওইটার উপরে পড়ছে। তো লোকটার রুচিসম্মত মানুষ, যে এই সুপারি আমি হাত দেবো আরেকজনকে বিক্রি করবো, থাক, আর উঠাইলো না, সে ওইভাবে ওইটা রেখে চলে গেছে। এরপর এক পানওয়ালা আসছে, সে পান বিক্রি করবে বাজারে যায়। তো সেও তার পানের ঝুড়ি নিয়ে ওই বট গাছের নিচে ছায়া আছে, অনেকেই বসে, সেও বসছে। তো বসার পর খেয়াল করলে আরে এখানে এত সুন্দর কোনো ত্রুটি নাই, করে ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে, সে সুপারির নিচে আর ময়লার দিকে খেয়াল করে না। সে চিন্তা করছে, খাইছি রে, সুপারি এলার বেচা কিনা ভালো এই জন্য হয়, তাহলে এখানে সে সুপারি দিয়ে যায়, এখানে কিছু একটা হয়, দিলে মনে হয়। সে কয়েকটা পান থুইল এটার উপরে, থুই সে চলে গেছে। এরপরে আসছে আরেকজন, সে আইসা চিন্তা করলো, পান দেখা যাচ্ছে, পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে, এগুলা ব্যবসা যে জমজমাট টাকা পয়সা কামাইতেছে, তাহলে এই হলো কারামতি। সে আবার তার একটা যেটা বেঁচে গেছে ওইটা সে কিছু রেখে গেছে। এভাবে একটার পর একটা যখন কয়েকটা রাখছে, এরপর একটা আসছে টাউট। ওই টাউট এসে দেখছে কাহিনী কি, এখানে এত জিনিস রেখে যাচ্ছে, সেটার গোমর ফাঁস করার জন্য একটা একটা করে সরায় দেখে, নিচে দেখে যে পায়খানা। তখন সে বলছে, ও এর গোমর হলো এই, তাহলে যে পায়খানাতে সুপারি পড়ছে বেচারা উঠায় নাই,
বাকিওয়ালারা সবাই এটাকে মনে করছে এখানে কোনো পিসাব আছে, এখানে কোনো কেরামতি আছে, গাছের নিচে কোনো বরকত আছে, কোনো মাজার টাজার কিছু একটা হবে, এখানে দিলে ভালো হয়, না হলে এরা এত মানুষ রেখে গেছে কেন, এই জন্য বাকিরা সব সে কাম করে গেছে। এখন এই টাউট লোকটা চিন্তা করছে, যাক আমিও ব্যবসা একটা রাস্তা পাইছি, সে এখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারির মাজার দিয়া দিস, পান সুপারি শাহ রহমতুল্লাহ আলের মাজার দিয়ে যান, অনেক কিছু পাবেন। তো এইভাবে ঈমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই সমস্ত কবরে ওরস করা, ফুর্তি করা, তামাশা করা, নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই। আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচানাচি ফুর্তি করার জায়গা হতে পারে? আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য, তাকে সালাম দিয়ে আসার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, যে আমাকে একদিন চলে যেতে হবে, এটার জন্য। ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসে নাই, সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না। ভাইরা আমার, মাজারে টাকা পয়সা দেন কাকে? যিনি শুয়ে আছেন ওই কবরে, ওই আল্লাহর বান্দা যদি নেককার হয়, অনেক মাজারে যারা শায়িত আছেন তারা নেককার থাকেন, পরবর্তীতে বদকাররা সেটাকে মাজার বানাইছে, পূজা করে। ধরেন তিনি নেককার মানুষ, আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন, তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন। যদি আপনার মনে চায় ইস উনি একজন নেককার মানুষ ছিলেন, কিছু টাকা পয়সা তারা দিতে পারতাম, তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে? কথার উত্তর দেন, উনি পাবে? কে পাবে? ওই যে পান সুপারির মাজার বানান না টাউট, ওই রকম কিছু টাউট লোকজন পাবে, ঠিক না বে ঠিক? এই জন্য ওই যে ঢাকার গোলাপশাহ মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয়, যদি তো সঠিক তথ্য হয়ে থাকে, আমি ভুল না বলে থাকি, তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয়, ভালো কাজ হয়। কারণ ওখানে থাকলে ওইটা দিয়ে গাঞ্জা করলো আর একটু বেশি গাঞ্জা কিনা খাইত, ঠিক না ভাই ঠিক? তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য? আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারেরই বাইরে দেখবেন বহু গরিব মানুষ আছে, রাস্তাঘাটে আছে না নাই? তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে? ওখানে মোমবাতি দিয়ে যান। মোমবাতি কি করে তারা এত? আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি। আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন, তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গার, আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা ঘুরে ঘুরে এসব মাজার দেখছিলাম যে মানুষ কি করে। আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয়, মোমবাতি এগুলা রাত দিন 24 ঘন্টা জ্বালালে শেষ হবে না, যায় কই এগুলা? বুঝেন না যায় কই? এগুলা যেখান থেকে আসে ওখানেই আবার যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন খুলে সেই তৌফিক দান করুন। অতএব মাজারে এই সমস্ত তামাশা করা শরীয়ত সম্মত না, এগুলো হারাম কাজ, গুনাহ কাজ, নাজায়েজ কাজ। এবং মাজার কেন্দ্রিক যে শিরক আছে, এই শিরকগুলো আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। এখনো আমাদের দেশে বহু মানুষ আছে, সন্তান হয় না মাজারে মানত করে, সন্তান ব্যবসা বাণিজ্য ভালো হয় না মাজারে যায়, হ্যাঁ, এবং বাস রিজার্ভ করে সিলেটের শাহজালাল শাহপরানে মাজারে যায়, আছে না নাই? সেখান থেকে তাগিয়ে আনে, সেখান থেকে তবারক আনে, সেখান থেকে এটা আনে সেটা আনে, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। ঈমানদার যা কিছু চাইবে সব কার কাছে চাইবে? কোনো ভায়া বা মিডিয়ার দরকার আছে? আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, কোন মাজারওয়ালার কাছে। আরে মাজারওয়ালা নিজেও গোলাম কার? তো আপনি গোলামের কাছে চাবেন কেন? মালিকের কাছে চাইতে পারলে এর চেয়ে বড় হতভাগ্য আর কিছু আছে?